বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বিএনপি নেতারা দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে স্কুল ছাত্রী। বিএনপি নেতাদের খুঁজছে পুলিশের সদস্যরা। নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা বকুল মিয়ার বিরুদ্ধে। এরপর জানাবো, গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5 ইউনিট। গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ির এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে, তবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এদিকে গ্যাস বিদ্যুৎ এবং সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি। দেশে গ্যাস বিদ্যুৎ জ্বালানি সংকট ও সারের দাম বৃদ্ধি এবং মানুষের ভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে সংসদ ও রাজপথে কথা বলবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এবারে জানাবো, মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয় আসিফের উদ্দেশ্যে রাশেদ খান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে গায়ক আসিফ আকবরের দেয়া বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো, বন্যা বিধ্বস্ত নেপালকে $5 লাখ সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালের উত্তর অঞ্চলে জরুরি ত্রাণ এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিএনপি নেতাদের দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে স্কুল ছাত্রী। বিএনপির নেতাদেরকে খুঁজছে পুলিশের সদস্যরা। নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুল ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে বিএনপি নেতা বকুল মিয়া এবং তার সঙ্গী সাথীরা। ওই ছাত্রী বর্তমানে 6 মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় বকুল মিয়া সহ 5 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি আবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা, তবে প্রধান আসামি বকুল মিয়া এখনও পলাতক। তাকে গ্রেপ্তার করতে খুঁজছে পুলিশের সদস্যরা। রাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার রেজারের সূত্র থেকে জানা গেছে যে ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় 2022 সালের 20 নভেম্বর বিএনপি নেতা বকুল মিয়া তাকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে জানা গেছে। এজাহারে আরও বলা হয়েছে, 2025 সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে বকুল মিয়ার সহযোগী এক নারী ওই ছাত্রীকে একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে বকুলের নেতৃত্বে একাধিক ব্যক্তি তাকে একাধিকবার ধর্ষণ করে। চলতি বছরে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কতটা মারাত্মক এই বিএনপির সন্ত্রাসীরা! চাঁদাবাজ সন্ত্রাসী রাজনৈতিক দল তার নেতাদের সামলাতে পারে না। এভাবে দলে দলে ধর্ষণ করে তারপর ওই মেয়েটিকে এখন অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই সন্ত্রাসী রাজনৈতিক দলের নেতারা। তাহলে বুঝুন, এই বিএনপিকে ভোট দিয়ে কতটা নিরাপদে রেখেছেন আপনার মেয়ে এবং আপনাদের বোনদেরকে, সেটি একবার ভাবতে থাকুন। এই সরকারকে ক্ষমতায় এনে এই ধর্ষণ উপহার দিচ্ছে এমন সরকারকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন এজন্য কিনা, সেই প্রশ্ন রইল আপনাদের প্রতি। কতটা নৃশংস, অত্যাচারী, পাপিষ্ঠ, জালিম ফিরাউনের থেকেও কোনো অংশে কম নয় এই রাজনৈতিক দলের এই নেতারা। গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5 ইউনিট। গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। আজ সকাল 5:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল 5:30টার দিকে দেউলিয়া বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মুহূর্তে সেটি আশপাশে ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করার পর তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এই ঘটনায় 5টি ফায়ার সার্ভিস এসে তারপর পুরোপুরি আগুন
নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালাচ্ছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা তারা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই বলাবলি করছে যে এই ঘটনায় এখন সবার মনে চরম আতঙ্ক বিরাজ করছে। আসলে যে ধরনের কার্যক্রম বর্তমান সময়ে সৃষ্টি হয়েছে সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। পুরো বাংলাদেশটিকে এখন ধ্বংসস্তূপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখান থেকে দেশকে বের করে আনতে হবে, তাছাড়া বাংলাদেশ এই মুহূর্তে আর ভালো কিছু করতে পারবে না। কারণ দেশে এই মুহূর্তে এ সংকট সে সংকট, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট সহ যত ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনোভাবে বিএনপি সরকারের থেকে দায় এড়াতে পারবে না। কারণ সরকার যেভাবে ক্ষমতা আসার পরই বিদ্যুতের সংকট, গ্যাসের সংকটের সৃষ্টি হয়েছে, সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে। গ্যাস, বিদ্যুৎ এবং সার নিয়ে সংসদ এবং রাজপথে সরব হবে এনসিপি। গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম, জ্বালানি সংকট সহ নানাবিধ যে সমস্যা চলছে বাংলাদেশে, সেগুলো থেকে বের হয়ে আসার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে খুব শীঘ্রই মাঠে নামবে 11 দলীয় ঐক্য। আজ রাজধানী ঢাকায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়গুলো খুবই সতর্কতার সঙ্গে তারা গ্যাস ও বিদ্যুৎ নিয়ে এটি তারা দেখছে। তবে বিষয়গুলো হচ্ছে যে তারা এই ধরনের কার্যক্রম যে চালাতে শুরু করেছে, সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে। দেশটাকে যে এক ভয়াবহ বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। তাছাড়া বাংলাদেশটা একরকম ধ্বংসস্তূপে পরিণত হবে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা দেশটাকে যেভাবে লুটেপুটে খাচ্ছে, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, এমন কোনো ঘটনা নেই যেটা বিএনপি সরকারের এই সন্ত্রাসী বাহিনী ঘটাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। তাই এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশকে উদ্ধার করতে হবে, টেনে বের করতে হবে বাংলাদেশটাকে এই মুহূর্তে তারা যেভাবে ধ্বংসস্তূপের একদম দ্বারপ্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে বাংলাদেশকে যদি বের করে না যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকবে না। কারণ বিএনপি সরকার যেভাবে লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, অভয়ারণ্যের পরিণত করেছে, আশা করা যায় এবারও দুর্নীতিতে বাংলাদেশ আবারও চ্যাম্পিয়নই হতে চলেছে। আর এই বাংলাদেশটাকে এখান থেকে বের করা না গেলে ভবিষ্যতে আমাদের পরিণতি আরো ভয়াবহ হতে চলেছে। এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে পুরো রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে বের করে আনতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয় আসিফের উদ্দেশ্যে রাশেদ খান। প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান, ইনি হচ্ছেন এমন একজন রাশেদ যে কিনা প্রতিনিয়ত মিথ্যাচার ছড়িয়ে বেড়ায়। সারা দেশের সবকিছু এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়লেও বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই বিএনপি সরকার, তাদের মুখের ভাষা এখনো ঠিক হয়নি। তারা আসলে এতটাই বিশ্রী বেয়াদব টাইপের হয়ে গিয়েছে যে এই রাশেদ খানের মতো কুখ্যাত ব্যক্তিদেরকে দলে ভিড়িয়েছে। অবস্থা আসলে চলতে থাকলে পুরো দেশটা এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা এখন দেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমরা মনে করি বর্তমান সময়ে রাশেদ খান তিনি আগামীতে বিএনপির হয়ে তোষামত করলেও এই রাশেদ খানরাই, তারা এর আগে তারেক রহমানকে নিয়ে বিশ্রী মন্তব্য করতেন। এখন তারা সময়ের সাথে সাথে যেহেতু বিএনপিতে সুযোগ সুবিধা বেশি, তাই বিএনপির পক্ষে ওকালতি করতে শুরু করেছে। অথচ 2 দিন আগেও এই আসিফ আকবরের মতো ব্যক্তিরা তারা বিএনপির পক্ষে অনেক কাজ করেছেন। এখন বিএনপির সমালোচনা করায় এদের সহ্য হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে এতটা খুন খারাপি সহ যে ধরনের ঘটনা ঘটছে, তার একটিরও বিচার তো হচ্ছে না। শুধুমাত্র তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। এমনইভাবে চলছে বিএনপির এই ধরনের কার্যক্রম। আসলে এটি বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতি আমাদের জন্য হতে চলেছে। বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তারা যেভাবে একের পর এক গ্যাস ও বিদ্যুৎ এর অভাবে দেশের মানুষকে বেকার করছে, এটি যদি চলতে থাকে খুব শীঘ্রই মানুষ রাজপথে নামবে। এর কোনো বিকল্প হতে পারে না। দেশের প্রতিটি মানুষকে এর জন্য আরও এক ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। বিএনপি আসলে যা শুরু করেছে তাতে করে পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত হতে আর
আর বেশি সময় বাকি নেই। এমনিতেই বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু জানিয়ে দিয়েছেন যে মূল্যস্ফীতির কারণে নাকি সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে। একজন দায়িত্বশীল জায়গা থেকে তিনি যদি এসব কথা বলে দেন তাহলে দেশ যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটি সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন। শুধু অপেক্ষা করুন দেশ কোথায় যায়।